সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো এবার একটু ঠান্ডা পড়ছে, তাই একটু জড়ো সড়ো ভাব হচ্ছে নাকি, যে ঠান্ডা দিদিভাই কি করে যাব মণ্ডলীতে, এরকম মনে হচ্ছে কি? ঈশ্বর আমরা যখন হসপিটাল নার্সিংহোমে পড়ে থাকি, তখন আমাদের সঙ্গে কি সেই কেউ যায়? সেই একমাত্র ঈশ্বর আমাদের সঙ্গে থাকে। তাহলে সেই ঈশ্বরের আরাধনা উপাসনা আমাদেরকে করতে হবে, তাই তো? আমরা সবাই প্রস্তুত আছি ঈশ্বরের বাক্য শোনার জন্য। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য যিশাইয় 41 অধ্যায় 8 পদ। এই বাক্য কি আমাদের হয়তো অনেকেরই চেনা। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকোব, আমার বন্ধু আব্রাহামের বংশ, আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি। ঈশ্বরের বাক্য কি বলছে? যে হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকোব, আমার বন্ধু আব্রাহামের বংশ, আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই। তাহলে কোনো মানুষ আমাকে কি প্রভু যিশু নিয়ে সমাচার শুনিয়েছে? আমরা যখন কারো কাছে বলি যে আমি যিশুকে জানি এবং তোমাকে কে সুসমাচার দিয়েছে, হ্যাঁ, ঈশ্বর কারণ না কারোর দ্বারাই ঈশ্বর আমাকে সুসমাচার শুনিয়েছেন, হালেলুয়া। কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছে তোমাকে সুসমাচার শোনানোর জন্য, তোমাকে সত্যটা চেনার এবং জানানোর জন্য। মানুষকে তিনি ব্যবহার করেছেন কারণ ঈশ্বর তোমাকে সেই স্বর্গ থেকে তোমার নাম ধরে ডেকেছে। পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা কেন যিশুকে জানে না? কারণ তাদেরকে ঈশ্বর মনোনীত করেনি। ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে, পৃথিবীর প্রান্ত হইতে আমি তোমাকে আহ্বান করিয়াছি এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি। হে যাকবের বংশ, হে আব্রাহামের বংশ, আমি তোমাকে মনোনীত করেছি। তাহলে কোনো মানুষকে আমাদেরকে মনোনীত করেছে না, ঈশ্বর আমাদেরকে সেই স্বর্গ থেকে তিনি আমাদেরকে নাম ধরে ডেকেছেন, যাতে আমরা ঈশ্বরকে চিনতে পারি এবং ঈশ্বরকে জানতে পারি। সেই জন্য আমরা ঈশ্বরকে চিনি, জানি। কারণ ঈশ্বরের বাক্য বলছে একটা আত্মাও যেন বিনষ্ট না হয়। আর ঈশ্বরের বাক্য কি বলছে? এমন ঢাকা কিছুই নাই যে যাহা প্রকাশ পাইবে না, আর এমন গুপ্ত কিছুই নাই যেটা জানা যাইবে না। দেখো তো, আমরা যখন একটা প্রদীপ কি একটা মোমবাতি যখন আমরা যদি খাটের তলায় রাখি, সেই আলোটা কি সেই গোটা ঘরময় প্রবেশ করবে? করবে না। যখন সেই আলোটাকে আমি যখন আমি উপর দিকে তুলে রাখবো, কি ঘর থেকে খাট থেকে নিচে থেকে বাইরে বের করে রাখবো, তখন গোটা ঘরময় আলোকিত হবে। তো দেখো, আগে কি প্রভু যিশুর সম্বন্ধে অনেকে জানে, কিন্তু এখন তুমি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে পৌঁছাও, দেখবে কারোর না কারো কাছে প্রভু যিশু নিয়ে সুসমাচার আছে। কেউ না কেউ বিশ্বাসী, কেউ না কেউ ঈশ্বরকে জানে। ঈশ্বর তাদের মনোনীত করেছেন। ঈশ্বরের সত্যটা, ঈশ্বর সুসমাচারকে বৃদ্ধি করবার জন্য ঈশ্বর তাদের মনোনীত করেছেন, হালেলুয়া। তো তারপর ঈশ্বর কি বলছে? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে কি আমরা কোনো মানুষকে দেখে ভয় করব? যে কোনো মানুষ আমি যিশুকে জানি বলে আমাকে মেরে ফেলবে, আমার নিয়ে সমালোচনা হচ্ছে, আমাকে খারাপ বলছে, আমি কি ভয় করব? না, আমি কোনো মানুষকে ভয় করব না, কারণ আমি ঈশ্বরকে ভয় করব। ঈশ্বরের বাক্য যে ভয় করি না। যখন আমার কোনো সমস্যা, আমার যখন রোগ দেয়ালে পিঠ ঠেকে গেছে, যখন ডাক্তার বলেছে সেখানে শেষ, কিন্তু ঈশ্বর পারেন সেখানে সুস্থ করতে, সুন্দর করতে, হালেলুয়া। আমরা বিশ্বাস করি। আমরা কতজন বিশ্বাস করি যে ঈশ্বর পারেন আমাদের সুস্থ করতে? কমেন্টে জানাবো। কতজন আমরা ঈশ্বরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি ঈশ্বরকে। আমার দ্বারাই আমি কতজনকে সুসমাচার শুনিয়েছি। আমরা ঈশ্বরের কাছে তো আমাদেরকে গিয়ে জবাবদিহি করতে হবে যে আমরা ঈশ্বরকে চিনে জেনে কতজনকে সুসমাচার শুনিয়েছি, হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো সেই জন্য কি ঈশ্বরের বাক্য বলছে ভয় করি না, কোনো মানুষকে দেখে নয়, কোনো রোগকে দেখে নয়, কোনো পাহাড়ের মতো সমস্যাকে দেখে নয়, কারণ ঈশ্বর পারে তোমার সেই সমস্যাকে বের করে নিয়ে আসতে। কারণ ঈশ্বরের বাক্য বলছে না যে সেই পর্বতের মতন উবড়িয়া ফেলে দাও সেই সমস্যাকে, তোমার মধ্যে যদি সেই বিশ্বাস থাকে। তো
আমাদের মধ্যে কি সেই বিশ্বাসের ভিত্তিকে দাঁড় করাতে হবে, প্রার্থনায় সংযুক্ত থাকতে হবে। যখন আমরা প্রার্থনায় যুক্ত থাকি তখন কি কোনো শয়তান আমাদের জীবনে প্রবেশ করতে পারে না, কোনো শয়তান আমার সংস্পর্শে আসতে পারে না, শয়তান আমার নিয়ে চক্রান্ত করতে পারে না, শয়তান আমার নিয়ে চিন্তা ভাবনা আমাকে প্রলোভনে ফেলতে পারে না। কারণ আমার কাছে মেন অস্ত্র আছে প্রার্থনা। তাহলে শয়তান কি করে পারবে আমাদেরকে সেই প্রলোভনে ফেলতে? শয়তান পারবে না। শয়তান এই জন্যই পারবে না কারণ আমার মধ্যে সেই ঈশ্বরের বাক্য বলছে না যে প্রার্থনায় শক্তি, আর প্রার্থনাতেই কি তোমাদের বল আছে। আমাদের নিজেদের ভুল, কারণ আমরা যখন ঈশ্বরের বাক্য বলছে না যে তোমরা জেগে থাকো এবং প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। ঈশ্বর কি করতেন? ঈশ্বর সে 40 দিন উপবাসে যাওয়ার আগে কি তিনি প্রার্থনা করেছিলেন? তিনি কি প্রার্থনা, কিন্তু আমাদের জীবনে যখন সমস্যা আসে সেই সময় গিয়ে কি করি? আমরা প্রার্থনা করি, সেই সময় গিয়ে আমরা প্রার্থনা করি। কিন্তু তার আগে ঈশ্বর যে বলেছেন তার পরীক্ষা আসার আগে তোমরা প্রার্থনা করো, কিন্তু সেই বিষয়ে আমরা সাবধান নই। সেই বিষয়ে দিদি ভাই এখন প্রার্থনা করব, এখন তো সমস্যাই আসেনি এরম ভাবি, এখন প্রার্থনা করব, এখন তো সুখে আছি, কষ্টেই তো নেই এরম ভাবে। কিন্তু ঈশ্বর বলছে যে তোমাদের জীবনে প্রার্থনা আসার আগে তোমরা সমস্যা আসার আগে তোমরা প্রার্থনা করো, যেন আমাদের জীবনে সমস্যা আসার আগে আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। ঈশ্বর আমাদের, তবেই তো তিনি আমাদের আশীর্বাদ করবেন, তবেই তো আমাদের শয়তান কোনো চক্রান্ততে ফেলতে পারবে না। সেই জন্য ঈশ্বর বাক্য যে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। বলছে ব্যাকুল হইও না। কোনো জিনিস নিয়ে আমার ব্যাকুল হবো যে আমার এই সমস্যা আছে, আমি কি করবো, আমি এত সমস্যার মধ্যে পড়েছি। ঈশ্বর জানেন তোমার কি সমস্যা আছে, ঈশ্বর জানেন, কারণ ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন। ঈশ্বরের বাক্য বলছে তোমার ধৈর্যের বাইরে তোমাদের পরীক্ষা নেওয়া যাবে না, এবং ঈশ্বর পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা থেকে বেরিয়ে আসার রাস্তাও বের করে দেন, পথও বের করে দেন যে তুমি কিভাবে সেই পথ থেকে বেরিয়ে আসতে পারো। তাহলে সেই ঈশ্বরকে আমরা কি ভয় করবো না এবং ব্যাকুল হইব না। ডাক্তার বলেছে শেষ, আর তোমার দ্বারা আর কিছু হবে না। মানুষ বলছে যে তোমাকে নিন্দা তাড়না করছে যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু সেখান থেকেই শুরু হতে পারে, সেখান থেকেই শুরু হতে পারে, তোমার প্রভু যিশুর কাছ থেকেই শুরু হতে পারে। প্রার্থনা করো। সেই জন্য আমি তোমাকে পরাক্রম দিব। কেউ কি বলেছে যে তোমাকে পরাক্রম দিব? না, কেউ বলে, কেউ তোমার জন্য কুশে চড়েনি, কেউ তোমার জন্য তার একজাত পুত্রকে দান করে দেয়নি যে তুমি যাতে পরিত্রাণ পেতে পারো, তুমি যাতে সেই স্বর্গরাজ্যে গিয়ে ঈশ্বরের সাথে আনন্দে থাকতে পারো। কিন্তু প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে উঠেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। সেই পরিত্রাণ তিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের পাপের ক্ষমা হয়ে গেছে। হালেলুয়া। তো সেই জন্য আমি তোমার সাহায্য করব। কে সাহায্য করবে? কোনো মানুষ থেকে আমাদের সাহায্য আসে? তুমি যদি তোমার দুঃখের কথা কোনো মানুষের কাছে গিয়ে বলে, সে কি তোমাকে সাহায্য করতে পারবে? একমাত্র ঈশ্বর ছাড়া তোমাকে কেউ তো সাহায্য করতে পারবে না, কারণ ঈশ্বরের কাছে সেই সাহায্যের উত্তর আছে। তুমি প্রার্থনা করছো না, কিন্তু ঈশ্বরের কাছে কি তুমি সাহায্যের হাত চাইছো, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ যে আমার এই সমস্যা আছে, আমার এই কষ্ট আছে, আমার এই দুঃখ আছে, আমার স্বামী এরকম ওরকম সেরকম, তো আমি কারোর কাছে গিয়ে বলছি, সে কি তোমাকে সাহায্য করতে পারবে? তুমি যদি কোনো মানুষের কাছে গিয়ে বলি, আমরা কি ঈশ্বরের চাইতে মানুষকে বেশি ভরসা করি এবং মানুষকে বেশি ভালোবাসি এবং বুঝি যে মনে সেই মানুষটাই আমাকে সাহায্য করবে, ঈশ্বর বোধহয় পারবে না এই সাহায্যটা করতে, এরকম বিষয় না। প্রিয় খ্রিস্টেদের প্রিয়, এরকম নয়। আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের কাছে সাহায্য চাই, ঈশ্বরের কাছে যেন খুলে খুলে বলি যে আমার এই সমস্যা আছে প্রভু, আমাকে এই সমস্যা থেকে রাস্তা বের করে দেয়, পথ বের করে দেয়, আমি কোন পথে যাব, এরকম ভাবে যেন ভাবতে পারি। হালেলুয়া। মন ঈশ্বরের ধন্যবাদ। সেই জন্য কি আমরা কোনো বিষয় নিয়ে ভয় করবো না এবং ব্যাকুল হইব না, কারণ ঈশ্বর তোমাকে সঠিক সময়ে সে সঠিক রাস্তা বের করে দেবেন। হালেলুয়া। মন ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রেজ দ্য লর্ড। এবং ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। আমেন।